এটা আমাদের দেখাচ্ছে অন্যায় কিরকম ভাবে, অবিচার কিরকম ভাবে, সংবিধান কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয় এই রাজ্যের বুকে হয়ে চলে রিপিটেড। পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে, পুলিশকে ভর্ৎসনা করলেন, থাপ্পড় মারলেন, অনেকে বলছেন এইগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এইভাবে ব্যবহার হওয়া উচিত নয়। পুলিশ তার ভিত্তিতে একটা সেকশন 505 বি সেখানে একটা মামলা ঠুকে দেবে, কোনো এলিমেন্ট নেই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ রীতিমতো উত্তাল হলো কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার, বিচারপতি অমৃতা সিনহার এজলাস। রীতিমতো পুলিশকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে এলো রাজ্য সরকারের রেজি হলেন, কিন্তু শেষ রক্ষা হলো না রাজ্য এবং রাজ্য পুলিশের। কি হলো এই ঘটনা, কেনই বা এই পুরো দৃশ্যের অবতারণা হলো কলকাতা হাইকোর্টের এজলাসে, এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। দাদা, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। নজিরবিহীন এক মামলা, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, কি হলো এক্সাক্ট ঘটনা যদি বলেন। নজিরবিহীন কিছু নয়, নজির পশ্চিমবঙ্গের বুকে গত কয়েক বছরে আমরা একাধিক দেখেছি, এবং এই ঘটনাটা হচ্ছে গ্রেফতারি। পুলিশ কোন ক্ষেত্রে গ্রেফতার করবে, কোন ক্ষেত্রে গ্রেফতার করবে না, কোন ক্ষেত্রে নোটিশ দেবে, নোটিশ দেওয়ার পর যদি সহযোগিতা না করে গ্রেফতারি করবে। আমাদের যে কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার যা ছিল, যা এখন পরিবর্তিত হয়েছে, আর তোমরা জানো যে অধিনিয়ম নতুন এসেছে, ফলে এর মধ্যে প্রসিজিয়ারটা লে ডাউন করা আছে। এই ঘটনাটা স্বাভাবিক 1 জুলাইয়ের আগে হয়েছে, ফলে অধিনিয়ম নয়, এখানে সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার অনুযায়ী এটা গভর্ন অ্যাডমিনিস্ট্রেড। তো কি হয়েছে, নিয়ম হচ্ছে যে কগনিজেবল অফেন্স যদি ঘটে সেখানে কগনিজেন্স নেওয়া যায়, তাহলে 7 বছরের সাজা যদি থাকে তাহলে 7 বছর পর্যন্ত একটি নোটিশ দিতে হয়, 41 নোটিশ। যে নোটিশটা ছাড়া কিন্তু কাউকে গ্রেপ্তার করা যাবে না। নোটিশটা দেওয়া হয় এই কারণে, তাকে ডাকা হয় তদন্তে সহযোগিতা করবার জন্য। তিনি তদন্তে সহযোগিতা যদি না করেন তাহলে চেকলিস্ট আছে, সেই চেকলিস্ট দিয়ে তাকে গ্রেপ্তার করতে হয়। এখানে কি ঘটনা ঘটলো, এই শাহিন সুলতান বলে এই ব্যক্তির অভিযোগটা কি বলছি, গত 24শে জুন তারিখে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বসে প্রশাসনিক বৈঠক করেছিলেন। প্রশাসনিক বৈঠকের উদ্দেশ্য আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার যে চেয়ারম্যান আছেন মিউনিসিপ্যালিটির এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, তাদেরকে নিয়ে তিনি মিটিং করেছিলেন, এক্সেপ্ট তাহিরপুর এবং ঝালদা ছাড়া। সেই মিটিংটা সকলে আমরা দেখেছি কোথায় না, সেটা লাইভ হয়েছে, লাইভ টেলিকাস্ট হয়েছে। লাইভ টেলিকাস্ট কোথায় হয়েছে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফেসবুক পেজ, সেই পেজ থেকেও সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। তবে প্রত্যেকটি মানুষ সেটা দেখতে পেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, কাকে বলছেন, কি বলতে চাইছেন, তিনি কি করতে চাইছেন ইত্যাদি বিষয় আমরা জনসমক্ষে দেখেছি। এবং আপনারা জানেন যে ফেসবুক পেজ হোক আর নিউজ চ্যানেল, যখন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা যখন দেখানো হয় ডিজিটাল ফর্মে, সেখানে একটা কমেন্ট সেকশন থাকে। কমেন্ট সেকশন ওপেন করা আছে, ইটস লাইক ওপেন ফোরাম। কমেন্ট সেকশনটা যদি ওপেন করে দেওয়া হয় তাহলে ইটস এ ওপেন ফোরাম। এই ওপেন ফোরামে গিয়ে যে কোনো ব্যক্তি তার বক্তব্য, গ্রিভান্স জানাতে পারে, তার ওপিনিয়ন এক্সপ্রেস করতে পারে, কমেন্ট করতে পারে। কমেন্ট অনেক রকমের আসে, অনেক রকমের ওপিনিয়ন এক্সপ্রেস করা হয়। সেই রকম এই শাহিন সুলতান বলে এই যে অ্যাকাউন্ট নেম, সেইখান থেকে এরশাদ সুলতান বলে ছেলেটিও তৃণমূল কংগ্রেসের কর্মী, ছেলেটি কিছু প্রশ্ন তোলেন। কি লেখা ছিল যে নন্দিতা চৌধুরী বলে একজন, সম্ভবত তৃণমূলের নেত্রী, তিনি কোনো জায়গায় কোনো পুকুর ভরাট করছেন। এমএলএ অরূপ রায়, তিনি মন্ত্রী, তিনি হয়তো কোনো জায়গায় অবৈধ নির্মাণের সাথে যুক্ত। বলেছেন সৈকত চৌধুরী বলে জনৈকবড় ব্যক্তি, তিনি ওখানে পুকুর ভরাট করছেন, চুরি করছেন ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, উনি ওনার বক্তব্য প্রকাশ করেছেন, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তাহলে এই কনসার্ন ব্যক্তিরা, নন্দিতা চৌধুরী, অরূপ রায়, সৈকত চৌধুরী, এরা যদি মনে করেন আমরা ডিফেমড হচ্ছি, আমাদের মান চলে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে
এইগুলো বলবার জন্য, মানে শাহিন সুলতান এই কথাগুলো বলবার জন্য আমাদের মান চলে যাচ্ছে, অথবা শাহিন সুলতান যা বলেছেন সেটা মিথ্যে কথা হতেই পারে, তাহলে তারা গিয়ে ডিফামেশন করতে পারেন অথবা মানহানির মামলা করতে পারেন। ক্রিমিনাল ডিফামেশনের ক্ষেত্রেও আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ারে বলা আছে 499 সেকশন এবং 500 সেকশনে তার শাস্তি ক্রিমিনাল ডিফামেশন করতে হয়। কিন্তু এই সেকশনটির ক্ষেত্রে একটি চেক দেয়া আছে সেকশন 199 সিআরপিসি। ডিফামেশনের মামলা যদি নির্দিষ্ট স্পেসিফিক কমপ্লেন যদি না থাকে ফ্রম দ্যাট পারসন কনসার্ন, পুলিশ এটা করতে পারেন না, পারেন এক্সেপ্ট যদি ইডিয়েট, লুনাটিক্স এবং মাইনর 18 বছরের কম হয়। আমার ধারণা আমি যাদের কথা বললাম তারা যদি সেই ব্যক্তি হন, তারা কেউ ইডিয়েট, লুনাটিক্স বা মাইনর নন, তাহলে তারা নিজেরা করতে পারতেন, তারা করেননি। অরূপ রায় করেননি, নন্দিতা চৌধুরী করেননি, সৈকত ঘোষ করেননি। তারা সচেতন ভাবে নিশ্চিতভাবে করতে পারতেন। করলেন কারা? দুই ব্যক্তি। তারা ইন্ডিভিজুয়াল অভিযোগ করলেন, শিবপুর থানায় গিয়ে 28শে জুন সেই অভিযোগ 10 মিনিট 15 মিনিটের তফাতে সেটা গিয়ে রুজু করা হলো। কি বলা হলো? এখানে ডিফেম হয়েছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এইভাবে ব্যবহার হওয়া উচিত নয়। পুলিশ তার ভিত্তিতে একটা সেকশন 500 সেকশন 505(1)(b) সেখানে একটা মামলা ঠুকে দিল। কোনো এলিমেন্ট নেই। শুধু ঠুকলেনই না, 30 তারিখে 28 তারিখে মামলা, 30 তারিখে নোটিশ ইস্যু করলেন, 41A নোটিশ। যে নোটিশটা দিয়ে কমপ্লাই করতে গেল ছেলেটি, 30 তারিখ সন্ধ্যাবেলা থানা থেকে তাকে গ্রেপ্তার করে দেওয়া হলো। এই হলো গল্প। এবার 30 তারিখ থেকে আজকে হচ্ছে প্রায় 3 তারিখ হয়ে গেল, কিন্তু আজকে 3 তারিখ। তাহলে এই 4 দিন সময় সে জেলে কাটাচ্ছে। এই 4 দিনের মধ্যে যখন তার স্ত্রী এলেন আদালতে যে আমার স্বামীকে এইভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আদালতে এসে অভিযোগ করলেন আর্টিকেল 226-এ। সাংবিধানিক কোর্টের কাছে বললেন গ্রেপ্তারি অবৈধ। আদালত প্রথমে প্রাইম অফিসে ওপিনিয়ন দিলেন যে হ্যাঁ এটা কিভাবে হল। ওরা বললেন যে মানে রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তিনি এসে বললেন 41A নোটিশ দেওয়া হয়েছিল, 40A নোটিশ দেখান। অদ্ভুত বিষয়, 41A নোটিশ দেওয়া হয়েছে 30 তারিখে, আসতে বলা হয়েছে 1 জুলাই, আর মানে পরশুদিন আসতে বলা হয়েছিল, গ্রেপ্তার করা হচ্ছে 30 তারিখে। তাহলে এই ঘটনাটা কি সেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। It's nothing but an overaction. Now there is a direction for unconditional release of this Shahin Sultan. এটা আমাদের দেখাচ্ছে অন্যায় কিরকম ভাবে হয়, অবিচার কিরকম ভাবে হয়, সংবিধান কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয় এই রাজ্যের বুকে হয়ে চলেছে রিপিটেডলি। সন্ময় ব্যানার্জি, শফিকুল ইসলাম, শাহিন সুলতান অসংখ্যবার এটা কোথাও গিয়ে যিনি ডিসেন্ট দিতে চেয়েছেন এই রাজ্যে, যিনি প্রতিবাদ করতে চেয়েছেন, যিনি কোনো অভিযোগ করতে চেয়েছেন, তার বিরুদ্ধে এই অন্যায় পুলিশি রাজ, পুলিশি অত্যাচার নামিয়ে আনা হয়েছে। আদালতের এই রায় এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিতভাবে মানুষের প্রতিবাদকে রক্ষা করতে এবং প্রতিবাদের যে পরিবেশ তাকে রক্ষা করতে সাহায্য করবে, উৎসাহিত করবে। পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে, পুলিশকে ভর্ৎসনা করলেন, থাপ্পড় মারলেন, অনেকে বলছেন এইগুলো আপনি কিভাবে দেখেন? থাপ্পড়, ভর্ৎসনা এই শব্দগুলো ব্যবহার করতে চাই না, কারণ এই শব্দগুলো ব্যবহৃত হতে আমাদের বঙ্গীয় আদালতের রাজনীতি বলুন বা বঙ্গীয় রাজনীতি বলুন সেই জায়গায় পৌঁছে গেছে। যদি কোনো কেউ বধির হন তাকে উচ্চ কণ্ঠ ছাড়া শোনানো যায় না। এই রাজ্যে অনেক বেশি প্রতিবাদের প্রয়োজন আছে, সেই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ আমাদের অধিকার, সংবিধান এই অধিকার দিয়েছে, জন্মগত অধিকার। স্বাধীনতার মতন প্রতিবাদের অধিকার আমাদের জন্মগত অধিকার। এই অধিকারকে রক্ষা করাটা আমাদের কাজ। অবশ্যই পরিষ্কারভাবে সংবিধানকে রক্ষা করা সকলেরই কাজ, কিন্তু রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকার যদি এই সংবিধানকে ভুলণ্ঠিত করে তাহলে বারংবার আদালত এইভাবেই হয়তো রুখে দাঁড়ান, ভবিষ্যতেও দাঁড়াবেন। রাজ্যটা কি আদালত চালাচ্ছে, এই প্রশ্ন থাকলো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাদেরও।